হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। আর পুজো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করব আমি পুজোর 4-5 দিন কোথায় কোথায় ঘুরেছি। পুজো দেখা আমি স্টার্ট করেছি চতুর্থীর দিন থেকে। চতুর্থীর দিন আমি কোথায় কোথায় প্যান্ডেল হপিং করেছি সেটাই তোমাদের সাথে ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব। এই দেখো, চতুর্থীর দিনকে সাজুগুজু করে আমি, ছেলে, তোমাদের দাদা ভাই আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম জানো? গেছিলাম হচ্ছে ITI ঠাকুর দেখতে। সেখানে গিয়ে দেখো, যেতে যেতে এই যে দেখলাম এই বাচ্চা ছেলেগুলো এখানে যে করছে, সত্যি কথা বলতে গেলে পুজোটা সবার জন্য আনন্দ নয়। দেখো, এখানে সবাই নতুন জামা কাপড় পরে ঠাকুর পুজো দেখতে যাচ্ছে, কিন্তু এই বাচ্চা ছেলেগুলোকে দেখে সত্যিই মনটা খুব খারাপ লাগছিল যে ওরা দেখো খেলা দেখাচ্ছে, ওদের কোনো আনন্দ বলে কিছু নেই। তাই জন্যই বলে পুজো সবার জন্য আনন্দ হয় না। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। লাইনটা মোটামুটি অনেকটাই ছিল। রানিংয়ে লাইন ছিল, লাইনটা দাঁড় করে রাখছিলাম, এটা একদিকে ভালো। রানিং লাইনে দেখেছি, রানিং লাইনে বেরোতে বেরোতে দেখো চলে এসেছিলাম আমরা ITI প্যান্ডেলটায়। আর সত্যিই খুব সুন্দর করেছে, দারুণ। এই ITI মানে এতদিন ধরে কত ভিডিও, কত ব্লগার সব কিছু ভিডিও করতে করতে অবশেষে ITI প্যান্ডেলটা দেখলাম নিজের চোখে। সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর অতটা কষ্ট হয়নি, যেহেতু রানিং ছিল লাইনটা, ওই জন্য অতটাও কষ্ট হয়নি। তা ভিড় মোটামুটি ভালোই ছিল। এই দেখো, চতুর্থ দিন লাইনে যদি দাঁড় করাতো তাহলে ভিড় কিন্তু অনেকটাই ছিল। যাই হোক, আমরা চলে এসেছিলাম প্যান্ডেলের ভেতরটা। দেখো কতটা সুন্দর, হেভি সুন্দর, মানে কারুকার্য তো সত্যি কিছু বলার নেই। যারা যারা দেখেছো মোটামুটি সবাই দেখেছো। ITI প্যান্ডেল দেখোনি এমন কোনো মানুষ নেই। সত্যিই খুব সুন্দর ছিল ভেতরের কারুকার্য। মায়ের যে গহনা দিয়ে মোড়া মা, সত্যিই অপূর্ব লাগছিল দেখতে। তবে একটা কি জিনিস, এখানে কিন্তু একদম দাঁড়াতে দিচ্ছিল না। একটু দাঁড়িয়ে একটু ফটো তুলতে দিতেই পারে, কিন্তু এটা একদমই করছিল না। বড্ড মানে তাড়াহুড়ো করছিল, সবসময় একটু দাঁড়াতে দেয়নি। তাহলে চলে যাও চলে যাও চলে যাও করছিল। মানে ফটোটা যে মায়ের তুলবো সেটাও পর্যন্ত তুলতে এতটা প্রবলেম হচ্ছিল যে এত তাড়াহুড়ো করলে হয় না। একটুখানি হয়তো স্পেস দেওয়াই যায়, কিন্তু ওই যে বললাম ওরা করে না। এটা ITI এই একটাই হচ্ছে প্রবলেম থাকে যে ওরা একদম দাঁড়াতে দেয় না। বাদ বাকি সবই ছিল, সবই অ্যারেঞ্জমেন্ট, সব কিছু খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল। আর মায়ের দর্শনটাও তোমরাও করে নাও বন্ধুরা, দারুণ লাগছে গহনায় মোড়া মা। তারপরে দেখো, ওখান থেকে তো বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা চলে এসেছি মেলাতে। এই দেখো পেছনটাতে কত বড় ITI প্যান্ডেলে মেলা বসেছিল। আর দেখো এখানে সব গহনা, মানে জুয়েলারি কালেকশান সব কিছু ছিল। তবে পুজোর সময় তো সব কিছু কিনে নিই, তাই সেদিকে আর যাইনি। সোজা আমরা উঠে পড়েছিলাম তো দাদা ভাইয়ের গাড়িতে। দাদা ভাইয়ের গাড়ি করে এবার সোজা যাচ্ছে আর একটা ঠাকুর দেখতে। কোন ঠাকুর দেখতে বলো তো বন্ধুরা? চলো তো ওদেরকে দেখাচ্ছি কোন ঠাকুর দেখেছিলাম। আর এই দেখো, এই লাইটিংটা দেখে অনেকে বুঝতেই পারছো কোন ঠাকুর। এটা হচ্ছে কল্যাণী 9 স্কোয়ারে, ওটাই দেখতে গেছিলাম আমরা। ITIটা দেখা হয়ে গেছে, তারপরে চলে এসেছি কল্যাণী 9 স্কোয়ার দেখতে। এই দেখো, এখানের প্যান্ডেলটাও কিন্তু সত্যিই খুব সুন্দর করেছিল, খুব ভালো লাগছিলো। দেখো কি সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে। এই যে আমি আর আমার সোনা বাবা আর তোমার দাদাভাই পুরো ভিডিওটা করছিল। পুজোর ভিডিওগুলো সব তোমার দাদাভাই করে দিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা। দেখো, এটা পুরো ময়ূর দিয়ে, যারা যারা দেখতে তারা জানো ময়ূরের কি সুন্দর। দেখো ওপরটা আবার ময়ূরের পাখনা দেয়া, আমার তো খুব ভালো লেগেছে। আর চতুর্থীর দিন গেছিলাম বলে না অতটাও ভিড় ছিল না। এখানে কিন্তু ভালোই, এখানে কিন্তু ফটো সব কিছু তুলতে দিয়েছে। ITIতে যেমন ফটো তুলতে পারিনি, এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। এই জন্য এখানে আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর কারুকার্য করা, সত্যি খুব সুন্দর। আর এখানে ওরকম তাড়াহুড়ো কিচ্ছু করেনি, আস্তে আস্তে আমরা ঠাকুর দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর ভেতরটা দেখো, এই ভেতরটা আমরা ঢুকে পড়লাম। দেখো কি সুন্দর কারুকার্য, এখানে সিস্টেমটা সত্যিই খুব ভালো ছিল। আর আমরা না চতুর্থীর দিন এই দুটো ঠাকুরই দেখেছিলাম, কল্যাণী 9 স্কোয়ার আর ITI। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ও তো অতটাও হাঁটতে পারে না, বাচ্চা মানুষ, ওকে একটু কোলে কোলে নিতে হয়। তা সবসময় বা কোলে নিয়ে ঘোরাও পসিবল হয় না, ওই জন্য আমরা না অল্প অল্প করেই ঠাকুর দেখেছি। চতুর্থীর দিন কল্যাণী ITI 9 স্কোয়ার দেখেছি। এই দেখো, হেঁটে আমার ছেলে দেখো বসে পড়েছে চেয়ারে, বলছে আমি আর যাবো না, আমি এখানেই বসে থাকবো, বসে ঠাকুর দেখবো। এই হয়েছে অবস্থা। তারপরে দেখো বেরিয়ে পড়েছিলাম আমরা ঠাকুর দেখে। সেখানে দেখো পাপড়ি চাট খাবো বলে, ওই দেখো তোমার দাদাভাই পাপড়ি চাট কিনছে। চতুর্থীর দিন তো তোমাদের দেখিয়েছিলাম আমার বাড়িতে মটন হয়েছিল, তাই জন্য রাত্রেবেলা মটনই খাবো, তাই জন্য বেশি কিছু আর খাইনি। এখানে দেখো পাপড়ি চাট নিয়ে নিয়েছি, তোমার দাদাভাই আর আমি নিয়ে পাপড়ি চাট খেতে বসে পড়েছি। এবার তোমাদের সাথে পঞ্চমীর দিন কোথায় কোথায় গেছিলাম সেটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করবো বন্ধুরা। চলো বন্ধুরা, টাটা।